এখন ঠিক কিসের মুসলমান? সে আল্লাহকে মানে না, যে কোরআনকে মানে না, যে কোরআনের রাত চায় না, যে কোরআনের শাসন চায় না, যে আল্লাহর মতবাদের বিরোধিতা করে, সে তো মুসলমান না। গত কয়েকদিন যাবত আন্দোলন হচ্ছে। আন্দোলনটা কি? গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমরা, গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমরা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা চাই। মিস্টার ফখরুল বলছে যে মৌলবাদীরা কোনদিন ক্ষমতায় আসুক এটা আমরা চাইব না, আর তারা আসতেও পারবে। আসলে মূল ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আরে বেটা, 2 দিনের বইলে কি আজকেরই তুমি ভাতের পাওয়ার? হ্যাঁ, তোমার কে চিনতো? তুমি তো ফখরুল, তোমার বাড়ি করে সেই পঞ্চগড় ঠাকুরগা বোধায় মান কেন? নাম কি? পঞ্চগড় ঠাকুরগা গেছেন আপনারা? সেই দেশের লোকদেরকে অনেক বোকা ভাবে মানুষ, আসলে ওরা প্রকৃত বোকা। রংপুর এরিয়া এখন এই শেখানো কিছু কথা তোমাকে যে শেখাচ্ছে, কি শেখাচ্ছে তুমি নিজে চবিস করবা না? আমাকে বলতে বললো, আমাকে ছুরি ধরতে বললো, আর ধরবো? আমাদের নিজস্ব আইকিউ, নিজস্ব মেধা আছে না নাই? এই মেধা দিয়েছেন কে? আল্লাহ পাক। সেই মেধা দিয়েছেন, মেধা দিয়ে বিচার করতে হবে যেন কোন পথে ধাবিত হচ্ছে। তুমি মুসলমান নাম করো, আবার বলো আমি কোরআনের আইন চাই না, মৌলবাদদেরকে আমি দেখতে পারি না। আর ওটা মৌলবাদদেরকে গালি দিয়া তো আফগানিস্তান থেকে আমেরিকা সন্ধ্যা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা কর? এই মৌলবাদের উদ্ভাবক কে? আমেরিকা। অবসরমান ভাইয়ের আমার, ভালো করে কথাটি লক্ষ্য করো। এই আমেরিকা সর্বপ্রথম ইমানদারদেরকে, মুসলমানদেরকে মৌলবাদ আখ্যা দিয়া গোটা বিশ্বে নিউজ ছড়িয়েছে, আর হচ্ছে মৌলবাদ জঙ্গি। ধরে কর নাউজুবিল্লাহ। মৌলবাদ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব না, সে সময় আমার হাতে নাই। এই আমেরিকা মৌলবাদ আখ্যা দিয়া মুসলমানদেরকে, ইমানদারদেরকে সর্বপ্রথম আঘাত করলো আফগানিস্তানে। দীর্ঘ 12-13 বছর যুদ্ধ চালাইলো, হত্যাযজ্ঞ চালাইলো, মুসলমান নিধন চলতে থাকলো। কত মুসলমান তারা হত্যা করলো। এক পর্যায়ে আল্লাহর গায়েবী সাহায্য যখন চলে আসলো আফগানে, দেখা গেল সেখান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। জিল্লায় কোন ঠিক কিনা? ইরাকের সাদ্দামকে তারা হত্যা করেছে পরিকল্পিতভাবে। তাম পৃথিবীর মুসলিম লিডারদেরকে এখন তারা মৌলবাদ আখ্যা দিয়া মৌলবাদীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। আজ বাংলার জমিনে যারা মুসলমানদেরকে মৌলবাদী আখ্যা দিয়া গণতন্ত্র ভিত্তিক রাষ্ট্র কায়েম করে হাওয়া ভবন কি করে রে আওয়ামী লীগ কি আয়না ঘর বানাতে যায়, এরা কোশ্চিন কালেও এই মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা কি বন্ধু? না। কথা কর। আমি যে বিরোধিতা করতেছি, আমি যে ফখরুলের সমালোচনা করতেছি, এখানে যদি আওয়ামী লীগ আসতো, এখানে যদি আমার ভাই আসতো, এখানে যদি আমার মা আসতো, এখানে যদি আমার বাবা আসতো, এখানে যদি আমার দাদা আসতো, আমার ইমান থেকে তার বিরোধিতা করা আমার জন্য ফরজ হয়ে যেত। চিল্লায় এখন ঠিক কিসের মুসলমান? সে আল্লাহকে মানে না, যে কোরআনকে মানে না, যে কোরআনের রাত চায় না, যে কোরআনের শাসন চায় না, যে আল্লাহর মতবাদের বিরোধিতা করে, সে তো মুসলমান নয়। সে আমার আপনার বন্ধু হয়। তারা আমাদের বন্ধু নামে শত্রু। বন্ধু নামে কি? শত্রু। এরা যতই মিডিয়াতে এসে আপনাদেরকে ডাকুক না কেন, আপনারা কি তার ডাকে সাড়া দিবে? না। সে তো আপনাদের শত্রু, শত্রুটাকে সাড়া দিবে? না। তাহলে বন্ধুকে
বন্ধু নির্বাচন করতে হবে। মুসলমানদের বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ। কে? আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, তাদের কোনো টেনশন, তাদের কোনো চিন্তা নাই। ওই রকম ফখরুল কেন, ওই রকম আওয়ামী লীগের বড় বড় নেতা কেন, আরো যদি জালিম শাসক আল্লাহর বিরুদ্ধে লিপ্ত হয়, মুসলমানদের হুঙ্কারে গণতন্ত্রে বাংলার জমিন ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হবে। চিন্তা একবার ঠিক কিনা? কারণ দিল্লিকে আমরা ঘৃণা করি, আবার মহব্বত করি। ঘৃণা করি কেন? ঘৃণা করি তারা আমার রাসূলের দুশমন, তারা আমার আল্লাহর দুশমন। কেন দুশমন? দুশমন কেন বুঝতে হবে? তারা মুশরিক। তারা কি মুশরিক। এই আবু জাহেল ও কি ইমানদার না বেঈমান? সে কি ছিল? মুশরিক। ইয়াতীমের মা, ইয়াতীমের সম্পদ দখল করে নিয়ে আবু জাহেল তাকে মারধর করতেছে। আমার রাসূল গেছে, রাসূলকেও হত্যা করবে, এই ষড়যন্ত্র করছে। রাসূলকেও মারবে, হত্যা করবে। সর্বশেষ পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন কে? আল্লাহ। কে ব্যর্থ করে দিয়েছে? তো আমাদেরকে মারবে। আমরা মুসলমান, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আর ফল্লা দবনা সব দলের লোক আছে না নাই? সব দলের লোক এখানে আছে না নাই? আমার সামনে কি এক দলের লোক? আর সবাই সব দলের লোকই। তা আমি কথাটা বলতেছি কার দল, কোন দলের জন্য? মুসলিম যারা, আল্লাহর দল যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের জন্য। তাহলে ইন্ডিয়াকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ। সেই আল্লাহ যেহেতু শিরককে সাপোর্ট করেন না, অ্যাকসেপ্ট করেন না, আমরা যারা শিরক করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আল্লাহ নিষেধ করেছে।